হ্যালো ফ্রেন্ডস, বেস্ট হেল্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্য কমেডি অফ এরার্স, সেই বিশ্ববিখ্যাত নাটক যা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন। আর এই নাটকটির গল্পরূপ দান করেছেন চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব, সেই বিশ্ববিখ্যাত দুই গল্পকার। এই গল্পটিকে রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর সিলেবাসে। আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই গল্পের প্রত্যেকটা লাইন নিখুঁত আর বিস্তৃতভাবে আলোচনা করব, যা তোমাদেরকে তোমাদের পড়ার ক্ষেত্রে দারুণ সুবিধা করে দেবে বা সুযোগ করে দেবে নতুন করে এর অর্থকে উপলব্ধি করার জন্য। The states of Syracuse and Ephesus were enemy states. সাইরাকিউস এবং এফিসাস ছিল শত্রু রাজ্য। বন্ধুরা, সাইরাকিউস হলো ইউনাইটেড স্টেটসের অন্তর্গত নিউ ইয়র্কের একটা শহর। বর্তমানে এটা নিউ ইয়র্কেই অবস্থিত। এবং এফিসাস হলো প্রাচীন গ্রিসের একটা শহর। 129 খ্রিস্টপূর্বাব্দে এটা রোমান প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়েছে। বন্ধুরা, আমরা প্রথম লাইন থেকে জানতে পারলাম যে সাইরাকিউস এবং এফিসাস ছিল পরস্পর শত্রু রাজ্য। হেন্স দেয়ার ওয়াজ আ ক্রুয়েল ল ইন দ্য স্টেট অফ এফিসাস। আর সেজন্যই এফিসাসের যে রাজ্য ছিল সেই রাজ্যে একটা নিষ্ঠুর নিয়ম বা আইন চালু ছিল, স্টেটিং দ্যাট ইফ এ মার্চেন্ট অফ সাইরাকিউস ওয়াজ সিন ইন এফিসাস। এবং সেই আইনটাতে কি বলা হয়েছে, যদি সাইরাকিউসের কোনো বণিককে দেখতে পাওয়া যায় এফিসাসে, তাহলে কি হবে না, হি উড বি পুট টু ডেথ আনলেস হি পেড 1,000 marks ফর দ্য র্যানসম অফ হিজ লাইফ। তাহলে তাকে দিতে হবে 1,000 মার্কস, অথবা তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তাহলে প্রথমের এই তিনটি লাইনের মাধ্যমে আমরা এটুকু জানতে পারলাম যে সাইরাকিউস এবং এফিসাস নামের দুটো শত্রু রাজ্য ছিল, আর এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের শত্রুতা থাকার জন্য এফিসাসে একটা কড়া আইন বা কঠোর আইন চালু ছিল যে সাইরাকিউসের যদি কাউকে, কোনো বণিককে যদি আমরা দেখতে পাই যে সে এফিসাসে এসে পৌঁছেছে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, আর নতুবা তাকে তার মুক্তিপণ হিসাবে 1,000 মার্কস দিতে হবে। মার্কস হলো এফিসাসের মুদ্রার নাম। এজিয়ন, অ্যান ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউস। এজিয়ন, যিনি ছিলেন সাইরাকিউসের একজন বৃদ্ধ বণিক, was seen in the streets of Ephesus, তাকে দেখতে পাওয়া গেছিল এফিসাসের রাস্তাতে, and brought before the duke, আর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ডিউকের কাছে। either to pay the fine, হয় তাকে দিতে হবে মুক্তিপণ, or receive the death sentence, অথবা তাকে নিতে হবে মৃত্যুদণ্ড। but Aegean had no money to pay the fine, কিন্তু এজিয়ানের কোনো টাকা ছিল না তার সেই মুক্তিপণ বা জরিমানা দেওয়ার জন্য। সো তাই দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম আ ডেথ সেন্টেন্স অ্যাজ এ রুল, আর তাই ডিউককে, অর্থাৎ এফিসাসের যিনি রাজা রয়েছেন সেই ডিউককে তার মৃত্যুদণ্ড দিতে হলো। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স, কিন্তু এই মৃত্যুদণ্ড দেওয়ার আগে দ্য ডিউক আস্কড হিম, ডিউক তাকে জিজ্ঞাসা করলেন, টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ, তার জীবনের গল্পটা বলার জন্য, অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিং ইন এফিসাস, এবং কেন সে এফিসাসে এসেছে। তাহলে আমরা কি দেখলাম এই প্যারাতে? এখানে দেখা গেল যে এজিয়ান বলে একজন মার্চেন্ট, সে কিন্তু ওই ভুলটাই করে বসলো যেটা ছিল এফিসাসের নিয়ম বিরুদ্ধ বা আইন বিরুদ্ধ। সে সাইরাকিউসের লোক ছিল, আর এফিসাসের রাস্তায় তাকে দেখা গিয়েছিল, তাই এফিসাসের যে রাজকর্মচারীরা ছিল তারা তাকে ধরে নিয়ে গেল ডিউকের সামনে, আর ডিউক তাকে দিলেন মৃত্যুদণ্ড, যেহেতু তার কাছে কোনো মুক্তিপণ হিসাবে টাকা ছিল না।
তবে তার মৃত্যুদণ্ড দেওয়ার আগে ডিউক তার কাছ থেকে জানতে চাইলেন যে কেন সে সাইরাকিউসের লোক হয়ে এফিসাসে এসে পৌঁছেছে। এবার তারপর Aegeon said that he was not at all afraid of death, as his pain and sufferings had made him tired of life. এজিয়ন বলল যে সে মৃত্যুকে ভয় পায় না, কারণ তার জীবনের যে যন্ত্রণা এবং কষ্ট রয়েছে সে তাতেই ক্লান্ত হয়ে পড়েছে। He also told that there was not a heavier task for him than to relate the incidents of his unfortunate life. এবং সে এটাও বলল যে মৃত্যুদণ্ডটা তার কাছে খুব বেশি কঠিন হবে না বা খুব বেশি কষ্টের হবে না, কারণ সে যে কষ্টগুলো বা যে দুর্ভোগগুলো সে বয়ে এসছে তার জীবনে, তার থেকে বোধহয় মৃত্যুদণ্ডটা অনেক বেশি হালকা হবে। Still, he began to narrate his story. আর তবুও সে বর্ণনা করতে শুরু করলো তার গল্পটা। তাহলে আমরা এখানে দেখলাম যে এজিয়ান সে কিন্তু মৃত্যুকে দেখে ভয় পাচ্ছে না। সে জানালো ডিউকে যে সে জীবনে যে কষ্ট এবং দুর্ভোগ ভোগ করছে সেই কষ্ট এবং দুর্ভোগের কাছে মৃত্যুদণ্ড নেহাতি এক সামান্য ব্যাপার। এবার আমরা তারপর দেখব I was born at Syracuse. আমি জন্মগ্রহণ করেছিলাম সাইরাকিউসে and was brought up to be a merchant. এবং বড় হয়েছিলাম বা লালিত পালিত হয়েছিলাম এবং একজন বণিক হয়েছিলাম। I married a lady and lived happily. আমি বিয়ে করেছিলাম এক মহিলাকে আর বাস করছিলাম খুব সুখেই। But some time later, কিন্তু কিছু সময় পর, I was obliged to go to এপিডামনাম. আমি বাধ্য হয়ে গেছিলাম এপিডামনামে। বন্ধুরা, এই এপিডামনাম কিন্তু ইতালির একটা শহর। তোমরা যে ফুটবল খেলা দেখো, যে ইতালি বলে যে দেশ রয়েছে, অনেকবারই বিশ্বকাপের ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে, সেই ইতালির একটা শহর হচ্ছে এপিডামনাম। সেই এপিডামনাম কিন্তু এখনও রয়েছে ইতালির একটা শহর হিসাবেই। And had to stay there for 6 months. I was to be there for some time more. আমাকে সেখানে আরও কিছুটা সময় থাকতে হতো। So I called my wife to that place. আর তাই আমি আমার স্ত্রীকেও ডেকে নিয়েছিলাম ওই জায়গাতে। Soon, খুব তাড়াতাড়ি, there she gave birth to 2 boys who were exactly alike in appearance. আর সেখানেই সে জন্ম দিয়েছিল দুটি সন্তানকে বা দুটি ছেলেকে, যাদেরকে দেখতে ছিল পুরোপুরি একই রকমের। They were so similar that they could not be differentiated from one another. আর তারা এতটাই একই রকমের দেখতে ছিল যে তাদেরকে একের থেকে অন্যকে আলাদা করা যাচ্ছিল না। At the same time, ঠিক ওই একই সময়ে, a poor woman who was lost there also gave birth to 2 twins who were very similar in appearance. এবং সেই একই সময়ে এক গরিব মহিলা, যিনি ওখানেই উঠেছিলেন, অর্থাৎ আমাদের যে বাসস্থান সেই বাসস্থানের কাছেই ছিলেন, তিনিও 2 যমজ সন্তানকে জন্ম দিয়েছিলেন বা 2 যমজ ছেলেকে জন্ম দিয়েছিলেন, যাদের দুজনকে দেখতে একই রকমেরই ছিল। As their parents were extremely poor, যেহেতু তাদের বাবা মা ছিল খুবই আর গরিব, I bought these twins to attend upon my sons. আমি এই 2 যমজ সন্তানকে কিনে নিয়েছিলাম আমার 2 ছেলের দাস হিসাবে থাকার জন্য। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখতে পেলাম যে সাইরাকিউসে লালন পালন হওয়ার পর বা লালিত পালিত হওয়ার পর এজিয়ান বলে যে বণিক ছিলেন তিনি বিবাহ করলেন, এবং তিনি বিবাহ করার পর তার একটা কার্যসূত্রে তাকে যেতে হলো এপিডামনামে। সেখানে যেহেতু তাকে থাকতে হবে, তো সেখানে থাকার পর তিনি তার স্ত্রীকে ডেকে নিলেন সেখানে থাকার জন্য, আর সেখানেই তিনি জন্ম দিলেন 2 যমজ সন্তানকে।
আর দুটো যমজ ছেলেকে দেখতে হলো একই রকম। তাদের বাড়ির কাছাকাছি আরও একজন মহিলা বাস করতেন। সেই মহিলার তিনিও দুজন যমজ সন্তানের জন্ম দিলেন। যে দুই যমজ সন্তানকে ওই এজিয়ন কিনে ফেললেন, যেহেতু তারা খুব গরিব ছিলেন, সেই যমজ সন্তান দুটোকে কিনে ফেললেন এজিয়ন, এবং ঠিক করলেন যে এই যমজ সন্তান দুটি যখন তারা বড় হবে, তখন এজিয়নের যে যমজ সন্তান দুটো রয়েছে তাদের দাস হিসাবেই তারা জীবিকা অর্জন করবে, বা তাদের দাস হিসাবে তারা জীবন ধারণ করবে। বন্ধুরা, এটা আমরা মনে করব যে এখনকার সময়ে আমরা যেমন দেখি যে জিনিসপত্র এবং বিভিন্ন গবাদি পশু, গরু, মোষ, ছাগল ইত্যাদি যেমনটা বেচাকেনা হয়, ঠিক তেমনই বহুকাল পূর্বে আমাদের যে গল্পের সময়টার কথা বলা হচ্ছে, সেই গল্পে ইতালি, ফ্রান্স কিংবা রোম বা গ্রিস এই সমস্ত দেশগুলোতে মানুষদেরকে ওরকম কৃতদাস হিসাবে গরু, ছাগল কিংবা গবাদি পশুর মতোই কেনা বেচা করা হতো। আর তাই এখানে ধনী লোক এজিয়ন তার ছেলে দুটোর জন্য দুটো দাসকে কিনে নিলেন খুব অল্প দামেই ছোটবেলাতে। My sons grew to be fine boys and my wife was proud of them. আমার ছেলেরা খুব সুন্দর সন্তানে পরিণত হলো, বা আমার যে ছেলেগুলো ছিল তাদের দেখতে খুব সুন্দর হলো, এবং আমার স্ত্রী তাদেরকে নিয়ে খুব গর্ব করতেন। She however wanted to return home. তিনি যাই হোক চেয়েছিলেন বাড়িতে ফিরতে। She however wanted to return home. সে যাই হোক বাড়ি ফিরতে চেয়েছিল। I at last agreed. আমি সবশেষে রাজি হলাম। We set out for home. আমরা রওনা হলাম বাড়িতে ফেরার জন্য। It was a bad day. এটা ছিল একটা খারাপ দিন। Because কারণ a violent storm soon arose. একটা সাংঘাতিক সামুদ্রিক ঝড় খুব তাড়াতাড়ি উঠল, and it grew so terrible that the sailors, seeing no chance of saving the ship, escaped in a boat, leaving us alone. এবং এই সাংঘাতিক সামুদ্রিক ঝড় এতটাই জোরে হলো যে নাবিকেরা জাহাজটাকে বাঁচানোর কোনো সুযোগ পেল না, এবং তারা পালালো নৌকাতে করে, আমাদেরকে একা ফেলে রেখে। We feared that the ship could be destroyed any moment. আর আমরা খুব ভয় পেয়ে গেলাম যে জাহাজটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে সেই বণিক এজিয়ান এবং তার স্ত্রী, তারা দুজনেই তাদের সেই যমজ সন্তান দুটো নিয়েছেন, আর নিয়েছেন দাস দুটোকে, এবং তাদেরকে নিয়ে তারা ফিরে আসছেন এফিডামনাম থেকে। ফিরে আসছেন কোথায়? সাইরাকিউসে ফিরে আসছেন। ঠিক সেই সময় একটা সামুদ্রিক ঝড় উঠল, আর সেই সামুদ্রিক ঝড়ে নাবিকেরা তাদেরকে ফেলে রেখে নৌকাতে করে পালিয়ে গেলেন। এজিয়ান এবং তার স্ত্রী খুব ভয় পেলেন। তারা ভাবলেন যে কোনো সময় হয়তো জাহাজটা ধ্বংসপ্রাপ্ত হতে পারে। My wife and children wept continuously. আমার স্ত্রী এবং শিশুরা কাঁদতে থাকলো সারাক্ষণ ধরে বা অনবরত। Seeing them weep, I feared for their life. তাদেরকে কাঁদতে দেখে আমি ভয় পেলাম তাদের জীবনের জন্য। All my thoughts were bent on contriving means to save them. আমার সমস্ত চিন্তা ভাবনাগুলো তাদেরকে বাঁচানোর জন্য কেন্দ্রীভূত হলো। অর্থাৎ আমি মন প্রাণ দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য চিন্তা করতে থাকলাম। অর্থাৎ আমি মন প্রাণ দিয়ে সমস্ত চিন্তা ভাবনাকে এক করলাম তাদেরকে বাঁচানোর জন্য। I thought of a plan trying to save our lives. আমি ভাবলাম আমাদের জীবন বাঁচানোর জন্য একটা পরিকল্পনা। I bound my younger son and the younger slave to a spare mast, and likewise directed my wife to do the same with the elder ones. আমি আমার ছোট্ট ছেলে এবং ছোট্ট দাসটাকে মাস্তুলের সাথে বাঁধলাম, এবং আমার স্ত্রীকে বললাম বড় দুজনের সাথে ওই একই রকম করতে, অর্থাৎ বড় দুজনকে তার সাথে বেঁধে নিয়ে মাস্তুলের সাথে বেঁধে ফেলতে।
Then we tied ourselves up to respective mast along with the children. আর তারপর আমাদেরকে বেঁধে ফেললাম ওই মাস্তুলগুলোতে শিশুদের সাথে সাথে। She took care of the elder ones. সে বড়দের যত্ন নিল, and me of the younger ones. আর আমি ছোটদের। Soon the ship hit a mighty rock and split to pieces. খুব তাড়াতাড়ি জাহাজটা একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা খেলো আর ভেঙে গেল খণ্ড বিখণ্ড হয়ে। Clinging on the slender mast, we were supported above the water. সেই পাতলা মাস্তুলগুলোকে ধরে আমরা জলের উপরে ভাসছিলাম। I, having the care of the two children, could not help my wife. আমি আমার কাছে দুটো ছোট্ট বাচ্চা থাকার জন্য আমি আমার স্ত্রীকে সাহায্য করতে পারলাম না। They were separated from me. তারা আমার থেকে আলাদা হলো and drifted away further. আর ভেসে চলল পৃথকভাবে। But while they were still inside, কিন্তু যখন তারা আমাদের দৃষ্টিশক্তির গোচরে ছিল বা যখন তারা দৃষ্টিশক্তির মধ্যেই ছিল, দৃষ্টিগোচরে ছিল, I saw them to be taken aboard on a boat of fishermen. আমি দেখলাম তাদেরকে একটা জেলে নৌকার দ্বারা তাদেরকে উদ্ধার হতে, মেবি ফ্রম কোরিন্থ, হয়তো কোরিন্থের জেলে নৌকা হবে। Seeing them safe, তাদেরকে নিরাপদে দেখে, I then struggled to save the two children. আমি তখন শুরু করলাম ওই বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য, who were under my care, যারা ছিল আমার নিয়ন্ত্রণে বা আমার যত্নের অধীনে। And after a while, এবং কিছুক্ষণ পর, we were also rescued by a ship. এবং অল্প কিছুক্ষণ পর আমরাও উদ্ধার পেলাম by a ship, একটা জাহাজের দ্বারা। The sailors knowing me, নাবিকেরা আমাকে চিনতে পেরে, welcomed and assisted us, স্বাগত জানালো এবং আমাদেরকে সাহায্য করলো, and took us safely to Syracuse, আর আমাদেরকে নিরাপদে পৌঁছে দিল সাইরাকিউসে। But from that time, কিন্তু ওই সময় থেকে, I don't have any news of my wife and my elder son. আমার কাছে কোনো খবর রইল না আমার স্ত্রী এবং আমার বড় ছেলেটার ব্যাপারে। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে এজিয়ন এবং তার স্ত্রী যখন দেখলেন যে সামুদ্রিক ঝড়ে তাদের জীবন বিপন্ন হতে চলেছে এবং জাহাজটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ঠিক তখনই এজিয়ন একটা বুদ্ধি বার করলেন। তিনি তার ছোট ছেলে এবং ছোট দাসটাকে নিয়ে নিজেকে বেঁধে ফেললেন একটা মাস্তুলে, আর অন্য একটা মাস্তুলে এজিয়নের স্ত্রী আর বড় চাকরটা এবং বড় দাসটা তারাও একটা মাস্তুলে বাঁধা রইলেন। ঠিক এমনি সময় একটা দমকা বাতাস এলো আর জাহাজটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর এজিয়ন এবং তার স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে তারাও ভাসতে লাগলেন দুই পৃথক পৃথক মাস্তুলে। অনেকটা দূরে একটা জেলে নৌকা আসছিল, যেটা আসছিল কোরিন্থ বলে একটা দেশ থেকে, এবং এই কোরিন্থ থেকে আসা জেলে নৌকাটা উদ্ধার করলো এজিয়নের স্ত্রী আর বড় ছেলেটাকে এবং বড় দাসটাকে। আর কিছুক্ষণ বাদেই আরও একটা জাহাজ এসে পৌঁছলো সেখানে, আর সেই জাহাজের নাবিকেরা চিনতে পারলো এজিয়নকে। তারা এজিয়ন এবং তার ছোট ছেলে আর ছোট দাসটাকে উদ্ধার করে নিয়ে গেলেন সাইরাকিউসে। আর তারপর থেকে এজিয়ন আর কোনো সংবাদ পেলেন না বা খবর পেলেন না তার স্ত্রী আর বড় ছেলে আর বড় দাসটার। অর্থাৎ এইভাবেই এজিয়ন আর তার স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ ঘটল, যে বিচ্ছেদ নিয়ে এসেছিল তার দুর্ভাগ্যটাই। অর্থাৎ এইভাবেই এজিয়ন এবং তার স্ত্রী একে অপর থেকে আলাদা হয়ে গেলেন বা পৃথক হয়ে গেলেন দুর্ভাগ্যের কবলে পড়ে। My younger son, upon being 18 years, wanted to know about his mother and brother. আমার ছোট ছেলে সে যখন 18 বছর বয়সের হলো,
সে জানতে চাইল তার মায়ের সম্বন্ধে এবং তার দাদার সম্বন্ধে। He often asked me for my permission to go in search of his elder brother along with Dromio, the younger slave, who had also lost his brother and desired to search for him. সে প্রায়শই আমার অনুমতি চাইতো তার দাদাকে খুঁজে আনার জন্য, ওই ছোট্ট চাকর রোমিওকে সঙ্গে নিয়ে বা ছোট্ট দাস রোমিওকে সঙ্গে নিয়ে যে তার দাদাকে হারিয়েছে এবং যেও চায় তাকে খুঁজে পেতে। ইনিশিয়ালি আই ওয়াজ কেয়ার্ড ফর দ্য লস অফ দিস সন। প্রথমে আমি কিন্তু খুব ভয় পেয়েছিলাম এই ছেলেটাকে হারিয়ে ফেলার। বাট কিন্তু আফটার মাচ হেজিটেশন, অনেক ইতস্তত করার পর, আই গেভ কনসেন্ট অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড। আমি অনেক ইতস্তত করার পর আমি অনুমতি দিয়েছিলাম, যেহেতু আমি দেখতে চেয়েছিলাম আমার স্ত্রীকে এবং আমার ছেলেটিকে। ইট হ্যাজ বিন 7 years অ্যান্ড মাই সন হ্যাজ নট রিটার্নড। 7 বছর হয়ে গেল আর আমার সন্তান ফিরে এলো না বা আমার ছেলে ফিরে এলো না। আই হ্যাভ সার্চড ফর মাই সন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর 5 years। আমি খুঁজে চলেছি আমার ছেলেটিকে 5 বছর ধরে সারা পৃথিবী জুড়ে। আই হ্যাভ বিন টু দ্য ফার্দেস্ট গ্রিস। আমি গিয়েছি দূরতম গ্রিসে। অ্যান্ড থ্রু দ্য বাউন্ডস অফ এশিয়া, এবং এশিয়ার সীমানা অঞ্চলে বা সীমান্ত অঞ্চলে। অ্যান্ড হোয়াইল রিটার্নিং হোম, এবং বাড়ি ফেরার সময় নাও এখন হ্যাভ ল্যান্ডেড হিয়ার ইন সার্চ অফ হিম, আর এখানে এসে পৌঁছেছি বা এখানে এসে নেমেছি তাকে খোঁজার জন্য। বিকজ আই ডিড নট ওয়ান্ট টু লিভ এনি প্লেস আনসার্ট অন দিস আর্থ, কারণ আমি চাই না পৃথিবীর কোনো জায়গা বাকি থাকুক খুঁজতে। দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ। এটাই হলো আমার জীবনের গল্প। অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডাই, এবং আমি খুশি হব মারা গেলে, ইফ আই হ্যাড নন দ্যাট মাই ওয়াইফ অ্যান্ড সানস ওয়ার লিভিং সেফ, যদি আমি এটা জেনে যাই যে আমার স্ত্রী এবং আমার সন্তানেরা সুখে শান্তিতে বাস করছে, তাহলে আমি সুখে মরতে পারবো। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে ছোট ছেলেকে নিয়ে এজিয়ন রয়েছেন সায়রাকিউসে, তার সঙ্গে রয়েছে ছোট দাসটা, আর 18 বছর বয়স পেরিয়ে গিয়েছে তার ছোট ছেলের। সেই ছোট ছেলে এখন যখন সে বড় হয়েছে, তখন সে চায় তার মাকে আর তার দাদাকে খুঁজে আনতে। কাকে সঙ্গে নিয়ে? না, ছোট ড্রমিওকে সঙ্গে নিয়ে, যে ছোট ড্রমিও হারিয়েছে তার বড় দাদাকে। সেও চায় তার বড় দাদাটাকে খুঁজে বের করতে। তো সেজন্য ছোট ছেলে যখন এজিয়নের কাছে অনুমতি চাইল যে সে তার মা আর দাদাকে খুঁজে বের করবে ওই ছোট ড্রমিওকে সঙ্গে নিয়ে, তখন এজিয়ন একটু ইতস্তত করলেন আর সবশেষে অনুমতি দিয়ে দিলেন যাতে সে খুঁজতে যেতে পারে তার মা আর দাদাকে ওই ছোট ড্রমিওকে সঙ্গে নিয়ে। এবং এই অনুমতি পাওয়ার পর এজিয়নের ছোট ছেলে আর ছোট রোমিও দুজনে বেরিয়ে পড়েছে তার মাকে খুঁজে আনার জন্য, আর ছোট রোমিও খুঁজবে তার দাদাকে। এইভাবে কেটে গিয়েছে 7টা বছর। 7 বছর পর যখন ওই ছোট ছেলে এবং ছোট রোমিও ফিরে এলো না, তখন এজিয়নের খুব কষ্ট হলো। সে তখন বেরিয়ে পড়লো ওই ছোট ছেলে এবং ছোট রোমিওর খোঁজে, এবং এইভাবে সে 5 বছর ধরে ঘুরল, সুদূর গ্রিস থেকে শুরু করে, এশিয়া থেকে শুরু করে পৃথিবীর সর্বত্রই সে খোঁজাখুঁজি শুরু করলো, এবং অবশেষে এসে পৌঁছেছে এফিসাসে। কারণ সে চায় না পৃথিবীর কোনো একটা জায়গা না খোঁজা অবস্থায় পড়ে থাকুক, এবং সে খুব সুখী মনেই মরতে পারবে যদি সে জানতে পারে যে তার সন্তানেরা এবং তার স্ত্রী সুখে শান্তিতে বাস করছে। Thus Asian narrated the story of his life. এইভাবে এজিয়ান তার জীবনের গল্পটা বর্ণনা করল, and stated the reason why he had landed to this country. এবং সে বলল যে সে কেন এই দেশে এসে আর পৌঁছেছে। The Duke on hearing the story was moved. আর ডিউক
তিনি কিন্তু এই গল্পটা শুনে আর খুব আলোড়িত হলেন, অর্থাৎ চঞ্চল হয়ে উঠলেন। হি পিটিড এশিয়ান who had brought about the peril to himself at the cost of his sons and wife. এবং তিনি খুব দয়া করলেন বা করুণা হলো তার ওই এজিয়ানকে দেখে, যিনি কিনা তার সন্তানদেরকে এবং তার স্ত্রীদের জীবনের বিনিময়ে তিনি এই দুর্ভাগ্য ভোগ করছেন। But it was not in his power to alter the law of the land. কিন্তু এটা তার ক্ষমতার মধ্যে ছিল না যে তিনি ওই দেশের আইনকে বদলে ফেলবেন। আদারওয়াইজ হি উড হ্যাভ পার্ডনড হিম, নতুবা তিনি হয়তো তাকে ক্ষমা করে দিতে পারতেন। সো ইনস্টিড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি, তাই সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে, হি গেভ হিম ওয়ান ডে, তিনি তাকে একদিন সময় দিলেন, টু ট্রাই টু পে দ্য ফাইন আইদার বাই বেগিং অর বরোয়িং মানি ফ্রম সামওয়ান, হয় কারুর থেকে টাকাটাকে ভিক্ষে করে অথবা কারুর থেকে ধার করে, যে কোনো একটা লোকের কাছ থেকে ধার করে দেওয়ার জন্য। অর্থাৎ বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে এজিয়নের জীবনের গল্প শুনে ডিউকের খুব মায়া হলো। তিনি চাইলেন যে এজিয়নকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে একটা দিন সময় দিলেন। তিনি বললেন যে যদি সে ভিক্ষে করে অথবা কারোর থেকে ধার করে তার ওই মুক্তিপণটা দিয়ে দিতে পারে, তাহলে সে কিন্তু মুক্তি পেয়ে যাবে, আর তাহলে তাকে মৃত্যুদণ্ড পেতে হবে না। This day of grace was not a great favor to Asian, as he knew none in Ephesus who would help him to pay the fine. এই যে দিনটা তাকে দেয়া হলো, অর্থাৎ এজিয়ানকে যে একটা দিন ছাড় দেয়া হলো তার মুক্তিপণ বা জীবনপণ জোগাড় করার জন্য, সেই জোগাড় করার জন্য যে দিনটা দেয়া হলো, সেই দিনটা খুব একটা বড় তার উপর দয়া করা হলো না, কারণ কোনো লোকই ছিল না এফিসাসে যে চিনত এজিয়ানকে। হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনিওয়ান, কারণ সে পেতে পারত না কোনো কারোর থেকে কোনো সাহায্য, সে এটা আশা করেছিল, কারণ তার তো কোনো পরিচিতই নেই, সুতরাং কারোর সাহায্য পাওয়া তার কাছে অসম্ভবই ছিল। সো হি ওয়েন্ট উইথ দ্য জেলার টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টাডি, আর তাই সে জেলারের সঙ্গে চলে গেল জেলে থাকার জন্য। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে এজিয়ান যে দিনটা পেলেন ডিউকের কাছ থেকে মুক্তিপণ জোগাড় করার জন্য, সেই দিনটা খুব একটা বেশি কার্যকরী হবে না বা খুব একটা কাজে লাগবে না, কারণ এফিসাসের কোনো লোক তাকে চেনে না। তাই সে চাইল যে ওই রাত্রিটা সে জেলেই কাটাবে, কারণ কারোর কাছ থেকে ধার করা কিংবা কারোর থেকে ভিক্ষে করাই তার কাছে সম্ভব ছিল না ওই এফিসাসের জায়গাতে থেকে। এজিয়ান থট দ্যাট হি ডিড নট নো এনিওয়ান ইন এফিসাস, এজিয়ান ভেবেছিলেন যে তার কোনো পরিচিত কেউ নেই এফিসাসে। বাট হোয়েন হি ওয়াজ ইন ডেঞ্জার অফ লুজিং হিজ লাইফ ফর দ্য সার্চ অফ হিজ সান, the son and the one who was lost in his childhood were both present in the city of Ephesus. কিন্তু যখন সেই বিপদে পড়েছিল, যে সন্তানকে খুঁজতে খুঁজতে সে এখানে সে পৌঁছেছে এবং যে সন্তানকে সে ছোটবেলায় হারিয়েছিল, তারা দুজনেই কিন্তু ওই শহরেই ছিল ওই বিশেষ দিনটাতে, যেদিন এজিয়নকে ধরে ফেলেছিল ডিউকের লোকেরা। Asian's sons were not only similar in appearance but were also named alike, both being called Antipholus. এজিয়নের ছেলেরা কেবলমাত্র দেখতে একই রকম ছিল না, তারা কিন্তু একই রকম নামেও পরিচিত ছিল, দুজনকেই ডাকা হতো অ্যান্টিফলাস নামে। Similarly, the twin slaves were also named Dromio, আর ওই একই রকমভাবে দুই যমজ চাকরকে ড্রোমিও নামেও ডাকা হতো। Aegeon's younger son, Antipholus of Syracuse, whom his father was searching, যাকে তার বাবা খুঁজছিল, সেই এজিয়ানের ছোট্ট ছেলেটা সাইরাকিউসের অ্যান্টিফোলাস, যে কেম টু এফিসাস দ্যাট ভেরি সেম ডে, সেও কিন্তু ওই এফিসাসে এসেছিল ওই একই দিনে। তাহলে আমরা কি দেখলাম?
আমরা দেখলাম যে এজিয়ানের যে ছেলেটাকে এজিয়ান ছোটবেলায় হারিয়েছে এবং যে ছেলেটাকে এজিয়ান 18 বছর বয়স হওয়ার পরে হারিয়েছে, দুই ছেলেই কিন্তু ওই সাইরাকিউসে এসে পৌঁছেছে। আর দুজনের নামও কিন্তু একই, দুজনকেই আমরা অ্যান্টিফোলাস নামে জানবো, অর্থাৎ দুজনের নাম রাখা হয়েছে অ্যান্টিফোলাস ভাগ্যচক্রে। ঠিক একইভাবে দুটো যে চাকর ছিল বা দাস ছিল, সেই দুটো চাকরের নামও কিন্তু ড্রমিও রাখা হয়েছে, কাকতালীয়ভাবে মিলে গিয়েছে তাদের নামও। তো সাইরাকিউসের যে অ্যান্টিফোলাস বা অ্যান্টিফোলাস ইয়ঙ্গার বা ছোট অ্যান্টিফোলাস, সে তার মাকে খুঁজতে খুঁজতে আর দাদাকে খুঁজতে খুঁজতে ওই দিন সকালে এসে পৌঁছেছে এফিসাসে। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ইয়ঙ্গার ড্রমিও, আর তার সঙ্গে ছিল ছোট ড্রমিও। হি ওয়াজ অলসো এ মার্চেন্ট অফ সাইরাকিউস, আর সে ছিল সাইরাকিউসের একজন বণিক, অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার অ্যাজ হিজ ফাদার, এবং সে একই রকমের বিপদে পড়েছিল তার বাবার মতন। হি উড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড had he not met a friend who informed him of the peril of the old merchant of Syracuse was in. সে একই রকমের সমস্যায় পড়তে পারত যদি তার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা না হতো, তাহলে সে একই রকমের সমস্যায় পড়তে পারত যেমন সমস্যায় এজিয়ন পড়েছিল যদি তার বন্ধুর সঙ্গে দেখা না হতো। and advised him to pass himself off as a merchant of Epidamnum, এবং সে তাকে পরামর্শ দিয়েছিল যে এপিডাম নামের একজন বণিক হিসাবে সে যেন ওই জায়গাতে থাকে। অ্যান্টিফোলাস ইয়ঙ্গার এগ্রিড টু ডু, আর অ্যান্টিফোলাস ইয়ঙ্গার যখন দেখল যে এফিসাসে থাকা অবস্থায় যদি সে সাইরাকিউসের লোক বলে একবার পরিচিতি লাভ করে বা কেউ যদি বুঝতে পারে যে সাইরাকিউসের লোক, তাহলে তাকে কিন্তু ডিউকের লোকেরা গ্রেফতার করবে, তাই সে রাজি হয়ে গেল যে সে এপিডাম নামের একজন বণিক হিসাবে পরিচিতি দেবে। When he heard of the fate of a merchant of Syracuse, he felt sorry for him. যখন সে শুনল যে সাইরাকিউসের একজন বণিকের কপালে এরকম একটা দুর্ভোগ জুটেছে, সে তার জন্য খুব দুঃখী হলো। He could not imagine that it was his own father that he had heard of. আর সে ভাবতেই পারল না যে এই বণিকটাই তার নিজের বাবা এজিয়ন। The elder Antipholus had lived at Ephesus 20 years, and being a rich man could have paid the fine for his father's life, but he knew nothing of his father, as he was very young when he was saved by the fishermen after the shipwreck. এবং বড় অ্যান্টিফোলাস যে এফিসাসে বাস করছে 20 বছর ধরে, সে ছিল একজন ধনী ব্যক্তি এবং সে তার বাবার মুক্তিপণ হিসাবে বা জীবনপণ হিসাবে যে টাকাটা দরকার সেই টাকাটা দিতে পারত, কিন্তু সে তার বাবাকে তো চিনতই না, কারণ ছোটবেলা থেকেই সে তার বাবা থেকে পৃথক হয়ে গেছিল সেই সামুদ্রিক ঝড়ে জাহাজটা ভেঙে পড়ার পর থেকে। দ্য ফিশারম্যান অর্থাৎ জেলেটা, হু সেভড হিজ মাদার, যে তার মাকে বাঁচিয়েছিল, অ্যান্ড দ্য টু চিলড্রেন, এবং দুজন শিশুকে বাঁচিয়েছিল, টুক দেম অ্যাওয়ে ফ্রম দেয়ার মাদার, তাদের মা থেকে তাদেরকে আলাদা করে নিয়ে গেছিল, উইথ দ্য ইন্টেনশন টু সেল দেম, তাদেরকে বিক্রি করে দেওয়ার ইচ্ছায়। তাহলে আমরা দেখলাম কি যে বড় অ্যান্টিফোলাস এবং এজিয়নের স্ত্রী বা বড় অ্যান্টিফোলাস, তার মা এবং বড় ড্রোমিও, তারা কিন্তু যখন আলাদা হয়ে গেল, করিন্থের লোকেরা বা করিন্থের জেলেরা যখন তাকে নিয়ে করিন্থে পৌঁছল এবং সেই যে জেলেটা তাকে বাঁচিয়েছিল সেই বাচ্চা দুটোকে আলাদা করে নিয়েছিল বিক্রি করে দেওয়ার জন্য।